জীবন কি শুধুই দৌড়ঝাঁপ আর কাজের মাঝে সীমাবদ্ধ? আমরা মন, শরীর এবং আত্মার চাহিদা একেবারেই ভুলে যাই। ব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করার জন্য দরকার একটু বিরতি, একটু ভ্রমণ, আর সেই বিরতি আমাদের মনকে দেয় নতুন করে বাঁচার রসদ। আজ আমি আপনাদের দেখাবো চিকলি ওয়াটার পার্ক ভ্রমণের একটি সুন্দর গল্প। তবে শুধু গল্প নয়, জানাবো কেন ভ্রমণ আমাদের মনের জন্য এতটা গুরুত্বপূর্ণ। প্রকৃতির সান্নিধ্য আসা আমাদের মস্তিষ্কের জন্য দারুণ উপকারী। গবেষণায় প্রমাণিত হয়েছে সবুজ প্রকৃতির সঙ্গে সময় কাটালে আমাদের স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে যায়। মনোবিদরা বলেন, প্রকৃতির কাছে গেলে আমরা আমাদের ভেতরের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা থেকে মুক্তি পাই। চিকলি ওয়াটার পার্কের এই সবুজ পরিবেশে হাঁটলে মনে হয় যেন আমাদের সমস্ত ক্লান্তি দূরে সরে যাচ্ছে। জীবনে যদি কখনো পাহাড়ে উঠে সূর্যোদয় দেখেন অথবা সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পান, আপনি বুঝতে পারবেন প্রকৃতির শক্তি কতটা বিশাল। এই অভিজ্ঞতাগুলো শুধু আমাদের মনকে ভালো করে না, বরং আমাদের জীবনকেও নতুন করে দেখতে শেখায়। তুলনামূলকভাবে যারা কংক্রিটের জঙ্গলে আটকে থাকেন তারা জীবনের সরল আনন্দগুলো হারিয়ে ফেলেন, কিন্তু যারা প্রকৃতির সঙ্গে সময় কাটান তারা জীবনের প্রতি আরও কৃতজ্ঞ হয়ে ওঠেন। আপনি কি জানেন ভ্রমণ আমাদের মানসিক স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করে? প্রথমত, এটি আমাদের ডোপামিন নিঃসরণ বাড়ায়, যা সুখের অনুভূতি জাগিয়ে তোলে। দ্বিতীয়ত, এটি আমাদের ক্রিয়েটিভিটি বাড়ায়। এক জায়গায় আটকে থাকা মন শরীরকে বেঁধে রাখে, কিন্তু যখন আমরা নতুন জায়গায় যাই আমাদের মস্তিষ্ক নতুন অভিজ্ঞতা নেয় এবং আমরা আরো সৃজনশীল হয়ে উঠি। চিকলির মতো জায়গায় একবার সময় কাটালেই দেখবেন মন কেমন ফুরফুরে হয়ে যায়। ঘুরতে গেলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া একটি সাধারণ বিষয়, আর এটি আমাদের সামাজিক দক্ষতা বাড়ায়। ধরুন আপনি নতুন কোনো জায়গায় ঘুরতে গিয়েছেন এবং সেখানে স্থানীয় মানুষের আতিথেয়তা উপভোগ করছেন। এই অভিজ্ঞতাগুলো জীবনে সুখের নতুন মাত্রা যোগ করে। আজকের এই বার্তা আপনাদের অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি। ভ্রমণ শুধু আপনার একার জন্য নয়, এটি সম্পর্কগুলোকে আরো গভীর করে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো আমাদের মানসিক শান্তি এনে দেয়। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদের জীবনের বড় অংশ হয়ে থাকে। চিকলি ওয়াটার পার্কে আমার ছোট ভাইদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন জীবনের নতুন রং হয়ে উঠেছিল। একসঙ্গে গল্প করা, হাসি মজা করা, এসব স্মৃতি আমাদের সম্পর্কগুলোকে আরো গভীর করে। ভ্রমণ শুধু মনের জন্য ভালো নয়, শরীরের স্বাস্থ্যও বড় প্রভাব ফেলে। হাঁটাহাঁটি, নতুন জায়গায় এক্সপ্লোর করা, এসবও আমাদের শরীরকে কর্মক্ষম রাখে। গবেষণা বলছে যারা নিয়মিত ঘোরাঘুরি করেন তাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং মানসিক চাপও কম হয়। শুধু তাই নয়, কর্মক্ষমতা বাড়ে এবং তারা জীবনে আরও সফল হন। আমাদের ব্যস্ত জীবনে মাসে অন্তত একবার বা বছরে একটি ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটি আমাদের জীবনকে নতুন দৃষ্টিকোণ দেয়। একঘেয়েমি থেকে মুক্তি পাওয়া শুধু আমাদের সুখ বাড়ায় না, এটি আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আরো পরিষ্কারভাবে ভাবতে সাহায্য করে। যদি মনে করেন সময় নেই বা ব্যস্ত আছেন, ভাবুন তো একটি সুস্থ মনের চেয়ে জীবনে আর কি বেশি মূল্যবান হতে পারে? বিজ্ঞান বলে ভ্রমণ আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি বাড়ায়, যা মানসিক চাপ মোকাবেলা করতে সাহায্য করে। নতুন পরিবেশে গেলে আমাদের মন নতুন অভিজ্ঞতা গ্রহণ করে, যা ব্রেনকে সতেজ করে তোলে, আর আমাদের আত্মা এটি শান্তি খুঁজে পায়। তাই একবার ভ্রমণে গেলে মনের ভার যেমন হালকা হয়, তেমনি জীবনের প্রতি ভালোবাসাও বেড়ে যায়। জীবন খুবই ছোট, আর এই ছোট্ট জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। তাই সময় বের করুন, পরিবারের সঙ্গে সময় কাটান, নতুন জায়গা দেখুন, নতুন অভিজ্ঞতা নিন। মন ভালো রাখতে চাইলে নিজের জন্য এই সময়টুকু বের করা একান্তই প্রয়োজন। মনে রাখবেন, খুললে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে জীবন আরো সুন্দর হয়ে ওঠে। প্রতিদিনের রুটিন, স্ট্রেস আর স্ক্রিনের সামনে কেটে যাওয়ার সময় শরীর ও মন যেন ধুকছে। কিন্তু যদি বলি এর সমাধান লুকিয়ে আছে একটি ব্যাকপ্যাক আর টিকিটের মধ্যে। আজকের ভিডিওতে জানবো ভ্রমণ শুধু মজার নয়, এটা আপনার হার্ট, ব্রেন
এমনকি ডিএনএকেও বদলে দিতে পারে। চলুন বিজ্ঞানের ভাষায় শুনি। মানসিক চাপ কমায়, ব্রেনকে রিসার্চ করে। 2018 সালের হার্ভার্ড স্টাডি বলছে ভ্রমণ করলে কর্টিসল হরমোন বা স্ট্রেস হরমোন 20% কমে যায়। কিন্তু কিভাবে? শুনুন একটি ছোট্ট গল্প রিয়াজের। রিয়াজ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 2 বছর ধরে বার্ন আউটে ভুগছিলেন। ডাক্তার তাকে বললেন 7 দিনের জন্য কোথাও যান যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই। তিনি গেলেন কিসিমের থ্যাং ভ্যালুতে। সপ্তাহ শেষে তার স্ট্রেস লেভেল 42% কমে গিয়েছিল। বিজ্ঞান বলে নতুন জায়গার সৌন্দর্য ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে, যা স্ট্রেস কমাতে সাহায্য করে। মেডিকেল ফ্যাক্ট, ব্রেন স্ক্যানে দেখা গিয়েছে ভ্রমণকালে সেরোটোনিন ও ডোপামিন লেভেল বেড়ে যায়, যা অ্যান্টিডিপ্রেশন পিলের মতো কাজ করে। ইমিউনিটি বুস্ট করে, বয়স কমায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে যারা নিয়মিত ভ্রমণ করেন তাদের শরীরে টি সেল অর্থাৎ ইমিউন সেল 30% বেশি সক্রিয় থাকে। কিন্তু রহস্য কী? শুনুন তাহলে 70 বছর বয়সী মিনিক্ষা দেবীর গল্প, যিনি বছরে 5টি দেশ ভ্রমণ করেন। ডাক্তাররা অবাক যখন দেখলেন তার বয়স বায়োলজিক্যালি মাত্র 50। কারণ ভ্রমণের সময় শরীরের এক্সারসাইজ, নতুন মাইক্রোব্যায়াম খাবারের মাধ্যমে এবং সূর্যের ভিটামিন ডি পায়, যা কোষের ডিজেনারেশন বাড়ায়। মেডিকেল ফ্যাক্ট, জার্নাল অফ এজিংসের প্রকাশিত সমীক্ষা অনুযায়ী ভ্রমণকারীদের টেলোমিয়ার দীর্ঘ থাকে, মানে ডিএনএর অংশ যা বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়। স্টিভ জবস একবার বলেছিলেন ক্রিয়েটিভিটির সবচেয়ে বড় শত্রু রুটিন। 2020 সালে জার্নাল অফ ট্রাভেলস রিসার্চ বলছে নতুন সংস্কৃতির সংস্পর্শে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি 25% বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে আরেকটি গল্প বলি। মুক্তা একজন লেখিকা 6 মাস ধরেই বইয়ের প্লট ভাবতে পারছিলেন না। বালির এক সমুদ্র তটে বসে হঠাৎ দেখলেন স্থানীয় মাঝিরা জাল ফেলার সময় গান গাইছে। সেই দৃশ্য থেকে তিনি লিখলেন বেস্ট সেলার উপন্যাস নেট অফ স্টার্স। মেডিকেল ফ্যাক্ট, এফএমআরআই স্ক্যানে দেখা গিয়েছে নতুন পরিবেশে থাকলে ব্রেনের হিপোক্যাম্পাস অ্যাক্টিভ হয়, যা মেমোরি ও আইডিয়া জেনারেশনের কাজ করে। WHO এর রিপোর্ট বলছে একাকিত্ব এখন গ্লোবাল এপিডেমিক, কিন্তু ভ্রমণ আপনাকে বাঁচাতে পারে। সোশ্যাল ইন্টারাকশন অক্সিটোসিন হরমোন বাড়ায়, যা হৃদরোগের ঝুঁকি কমায়। ভ্রমণ আপনার লাইফ পার্সপেক্টিভ বদলে দিবে। নিউরোসায়েন্টিস্ট ডক্টর ডেভিড ইগলম্যানের মতে নতুন জায়গায় গেলে ব্রেন টাইম পারসেপশন স্লো করে, যেন জীবন দীর্ঘ হয়। প্রিয়, কর্পোরেট জব ছেড়ে কেরলার এক আশ্রমে 1 মাস সময় কাটালেন। ফিরে এসে তিনি বললেন জীবন আসলে কতটা সরল হতে পারে সেটা সেখানেই শিখলাম। ভ্রমণ ব্রেনের ডেভেলপড মোড নেটওয়ার্ককে রিসেট করে, যা অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। ভ্রমণ কোনো লাক্সারি নয়, এটা আমাদের বেঁচে থাকার জন্য জরুরি। ডাক্তার, সাইকোলজিস্ট, এমনকি আপনার ডিএনএও চায় আপনি বারবার ঘুরতে যান। তাহলে আর দেরি কেন? আপনার ব্যাকপ্যাক করুন এবং এই মহাবিশ্বের সবচেয়ে বড় মেডিসিনটি নিজেই আবিষ্কার করুন। এতক্ষণ থেকে আমি যেগুলো কথা বলছি সবগুলো স্কিপের মধ্যে ছিল, আর এখন যে কথাগুলো আপনাদের সামনে বলবো, আমি উপস্থাপন করব, সেগুলো সব স্কিপের বাহিরে। চিকলি ওয়াটার পার্ক, জমিদার বাড়ি, তাজহাট, দেন ভিন্ন জগৎ, স্বপ্নপুরী, এই জায়গাগুলো কিন্তু ঘোরার জন্য, সময় কাটানোর জন্য পরিবার নিয়ে বেস্ট সুন্দর জায়গা। নতুন আরেকটা পীরগাছার ওইদিকে হচ্ছে নতুন হলো আলিবাবা থিম পার্ক, ওটা অনেক আপডেট হয়েছে। এটাই হচ্ছে যে চিকলি ওয়াটার পার্ক আমি আসছিলাম আগে, এর আগে যখন আসছিলাম তখন অতটা আপডেট করা হয়নি, তবে এখনও এসে দেখলাম যে এখনও আপডেট করতেছে, আর জায়গাগুলোতে অনেক সুন্দর একটা ফিল পাওয়া যায়। আপনারা আসলে অবশ্যই জায়গাগুলো উপভোগ করবেন অনেক কিছু। আমি খুব শোকাহত। এরা কারা? এখানে বসে এরা কি করে? Oh my god. আরে আরে আপু, বসেন বসেন বসেন, ওঠার দরকার নেই, আমি চলে যাচ্ছি, বসেন। আপু, আপনিও হিজাব পরে চলে আসছেন? এদিকে একটু তাকান।
এই জন্য এগুলা জায়গায় মেয়েদের নিয়ে আসা ভালো না। আমরা সিঙ্গেল আসছি, খুব ভালো করছি। 2 মিনিট পর পর বলবে আমাকে একটা ছবি তুলে দাও, এইভাবে তুলো ওইভাবে তুলো, শিট, মাথায় নষ্ট করে দিবে। ছেলেদের কত কষ্ট দিচ্ছে না। এইদিকে এই ছোট ভাই মন খারাপ করে আছে, কান্না করতেছিল কি জন্য জানি না, তবে আমারও খুব মনটা খারাপ হয়েছিল। কারো কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না, সেজন্য চলে গেলাম উপরের জায়গাটা থেকে অনেক সুন্দর একটা ভিউ ফিল পাওয়া যায়। তো আমি এখানে বসে অনেকক্ষণ ছিলাম। তো নিচে তাকাতেই দেখি যে অনেকগুলা মেয়ে লাইন ধরে দাঁড়ায় আছে উপরে উঠবে। তো আমি আর একটু সময় নিলাম, আস্তে ধীরে নামছিলাম, যাতে আরো অনেকগুলা মেয়ে আমার জন্য অপেক্ষা করে। বাহ, কি একটা ভাব দেখছেন! আমার সত্যিই মনে হচ্ছিল তখন যে আই এম রিপন ভিডিও। বাহ, চিকলি ওয়াটার পার্কের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে এটা, দেখতে অস্থির লাগতেছিল। আমি কখনো এই ধরনের ব্লগ ভিডিও নিয়ে কাজ করি নাই, যে এখন কথাগুলো বলতেছি এই যে ভিডিওর দ্বিতীয় পার্টে, এটা কিন্তু ব্লগের মধ্যে চলে যাচ্ছে। তো ভুল ত্রুটি আমার ক্ষমা করবেন অবশ্যই। ওয়াও, কত সুন্দর কাপড় গেল! বাহ, এই হাসি দিছে আমাকে দেখে। ভাই ভিডিও করতেছে, ওই যে এক ভাই। ভাই আসেন একসাথে ভিডিও করি আমরা। এই ভিডিওটা হচ্ছে আমার তৈরি করা সব থেকে বড় ভিডিও। এই ভিডিওটা তৈরি করতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়েছে। এরকম ভিডিও নিয়ে আর দ্বিতীয়বার কাজ করার কোনো আমার আগ্রহ নাই ভাই। যদি রেসপন্স পাই তাহলে একটা কথা আছে, ভিন্ন কথা। তো যাই হোক, অনেক জায়গাটা সুন্দর, আপনারা আসবেন এরকম জায়গার মধ্যে। লাগে ইউটিউব থেকে টাকা পাবা, এগুলো পাই আগে। হ্যাঁ, মাসে 10,000 টাকা। হ্যাঁ, ইউটিউব থেকে টাকা পাবো। টাকার অভাব আছে। হ্যাঁ, আসতে যাই আরেকদিন আসবো। আগে তো আমরা তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও। ছোট্ট টিকটকার, হিজাবি টিকটকার দেখতে পেলাম সেইখানে। আরো অনেক টিকটকার ছিল যারা উন্মুক্তভাবে ড্যান্স দিচ্ছিল। আমি অনেকগুলো ভিডিও মিস করছি, ভিডিও করতে পারি নাই, কিন্তু অনেকগুলো ভিডিও ছিল যেগুলো জোস। তার মধ্যে এই যে ভাইয়ের
ড্যান্সটা ছিল অস্থির টাইপের ভোজপুরি গানের, আমার সোহেল বন্ধুর মতো ভোজপুরি গানের ড্যান্স দিতে শুনতে অনেক পছন্দ করে। আহা, গান বন্ধ হয়ে গেছে। যে ছেলেটা গান বাজাইতেছিল তার মোবাইলে কে জানি ফোন দিছে, আর রিংটোন বেজে উঠছে। আর এইদিকে হিজাবি আপুরা ডান্স দেওয়া শুরু করছে। কি অস্থির! আমরা হচ্ছে সিঙ্গেল আসছি এই জায়গাটার মধ্যে, এসে অনেক কিছু উপভোগ করছি। এসব জায়গায় আসলে সিঙ্গেল আসাটাই মনে হয় অনেক বেটার, অনেক উপভোগ করা যায়। গার্লফ্রেন্ড যে সহধর্মিনীর সাথে থাকলে তো এগুলো দেখতেই দিবে না, চোখে এদিকে দিতেই দিবে না। ভাই ব্রাদার যারা আছে সবাইকে নিয়ে যেয়ে বসে একসাথে মজা নেবেন। আসলে সেই দিনটাতে অনেক মজা করছি আমরা, আর দিনটা অনেক স্মরণীয় থাকবে আমাদের সবার কাছে অবশ্যই। অনেক পিকচার তুলছি, অনেক জায়গায় ঘুরছি, খাইছি, অনেক ভিডিও বাদ আছে। আমরা হচ্ছে 4 ঘন্টা প্লাস আমরা ওইখানে সময় কাটাইছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন। কাম টু দ্য মেন পয়েন্ট। একটা বিষয় খুব খারাপ লাগছে, ভেরি সেন্সিটিভ বিষয়। এই যে বসে একসাথে বসে কি অশ্লীলতা বেহায়াপনা করতেছে, এসবের কিছু দরকার আছে ভাই? আপনারা যারা এসব পার্কে যান বা এসব জায়গায় স্থানীয় দর্শনীয় জায়গাগুলোতে যান, প্লিজ দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, এসব জায়গায় আপনারা নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা করবেন না। অনেকেই পরিবার নিয়ে যায়, অনেকেই স্ত্রী, সন্তান, ফ্যামিলি সহ যায়। এসব জায়গায় যদি আপনাদের এসব এসে দেখে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আমরা মানুষ, শ্রেষ্ঠ জীব। আপনি যদি মানুষে অমানুষের মতো করেন, তাহলে মনে রাখবেন কিয়ামত হবার আলামতের মধ্যে আপনিও একটি বড় আলামত। যাই হোক, অবশেষে আমরা হচ্ছে অনেক ঘোরাঘুরির পরে চলে আসছি ওইখান থেকে। আপনারাও যাবেন, পরিবার, জীবনসঙ্গী বা আরও আশেপাশের লোকজন যারা আছে সবাই মিলে গিয়ে উপভোগ করবেন জায়গাগুলোতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।